এদিকে জগদ্দলে অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জগদ্দল মেঘনা মোড় এলাকার ঘটনা। অশোক সিং নামে বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ উঠছে। অভিযোগে তীরে ভাটপাড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিতা সিং ঘনিষ্ঠরা। জগদ্দল থানার অভিযোগ দায়ের করা হলে দুজনকে আটক করেছে পুলিশ। অশোক সিং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর আত্মীয় বলেই জানা যাচ্ছে। आतपुरे থাকে তো কালকে হোলি খেলা পড়ে 9:45 PM এ রাতের সময় যখন বাড়ি ফিরছিল তো চারটা ছেলে যে নমনীত সিং সঙ্গে থাকে ও অকল্যান্ডে গেটের পাশে এর উপরে একলা দেখে অ্যাটাক করে দিয়েছে। অ্যাটাক করে বাড়ি ফিরছিল, নিজে বাড়ি আতপুরে আছে, ওখানে ফিরছিল, এর উপরে অ্যাটাক করে দিয়েছে। অ্যাটাক করে খুব মেরেছে, মিনস চেস্টে মেরেছে, চোখে মেরেছে, প্রচুর মেরেছে। অ্যাটাক করার কারণটা কারণ ছিল কি বাবা বিজেপি করে, আর বাবার সঙ্গে ফ্যামিলি রিলেশন আছে, তো ও বলছে কি তুমি ওখানে গিয়ে বাবার নাম নিয়ে তুমি ওখানে গিয়ে কেন হোলি খেলেছে, এই একটা রাগ ছিল। আর টিএমসি করে, কেন নমনীত সিং টিএমসি করে, তো টিএমসি সঙ্গে আছে, তো এরকমই প্রথমবার নেই, বারবার এরকম ঘটনা হয়। কারণ কেউ কে ধরে নেয়, কেউ কে। हम तो यहीं थे, भाई के साथ में थे, भाई को छोड़ के हम जा रहे थे घर पवन सिंह के। एमपी के सर के पास हम सुबह गए थे, सुबह में आए थे, रहूं अबीर उबीर खेल के हम घर चले गए थे। और उसके बाद आए हैं शाम को भाई से मिलने, भाई के साथ अबीर उबीर खेल के हम जा रहा था अपना घर जा रहे थे, तो ऑकलैंड गेट से वो लोग पी के निकला है और हमको ध लिया। हम अकेले थे, वही नमित सिंह का लड़का लोग था, 4-5 जन था। पहले क्या हुआ? बोला कि तू चला रंग लगाएगा गया था एमपी साहब के हैं, अर्जुन सिंह के तू रंग लगाने गया था हैं, ज्यादा मन बढ़ गया। कहने तो क्या हुआ रंग लगाने से, तो बस हमको मारने लगा। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, কি কারণে এই ঘটনা, মারধরের কারণ কি? দেখো, মারধরের কারণ কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়, যদিও ঘটনাস্থলে জগদ্দল থানা পুলিশ এসে পৌঁছেছে এবং এলাকায় যেটা পরিস্থিতি দেখতে পাচ্ছে, এলাকায় কিন্তু এখন উত্তেজনা পরিস্থিতি রয়েছে। এলাকার মানুষ কিন্তু এলাকায় ভিড় জমেছেন। আর এই ঘটনায় যেটা কিন্তু ভাটপাড়া পৌরসভা যে 23 নম্বর ওয়ার্ডে সঞ্জিত বায়ু নামে এক যুবককে কুপিয়ে খুন করার চেষ্টার ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় অনন্যা মণ্ডল নামে একজনকে কিন্তু আটক করে নিয়ে গেছে পুলিশ। এই মুহূর্তে তাকে কিন্তু থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই অনন্যা মণ্ডল কিন্তু 3 অভিযুক্তের মধ্যে একজন অভিযুক্তের স্ত্রী, সেও কিন্তু সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং কি কারণে তাকে এইভাবে মারা হলো তা কিন্তু তিনি যেটা জানাচ্ছেন যে এই সঞ্জিত বাড়ুই নাকি তাদের বাড়িতে গিয়ে হামলা চালিয়েছিল এবং সেই হামলা ঘটনা পাল্টা আত্মরক্ষার জন্য তাকে করেছে বলে অভিযোগ। কিন্তু এইভাবে নৃশংসভাবে খুন করার চেষ্টা করে ঘটনা ঘটেছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই ঘটনা দেখতে পাচ্ছি যে এলাকায় কিন্তু সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উত্তেজনা রয়েছে। আমি এখানকার সাধারণ মানুষ যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো যে গতকাল যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার আপনারা কি ভাবছেন, গতকাল যে ঘটনা ঘটেছিল আপনারা কি ভাবছেন, এটা কি হয়েছিল? এইটা একটা স্যার, এই পরিবারটা জবের থেকে এখানে এসছে, আমরা কেউ শান্তিতে নেই। ও দিনের পর দিন মারধর, লোকেদের ভালো ভালো ছেলেদের নেশার দিকে নিয়ে যাচ্ছে, চুরি ছাঁচড়ানি করাচ্ছে। ওর বিরুদ্ধে কেউ যদি কিছু বলে তার সঙ্গে ঝামেলা করছে। কালকেও ঠিক এই ঘটনাই হয়েছে। আর আজকে এই স্যাররা এসে একটা ভালো ছেলেকে তুলে নিয়ে গেছে। আপনারা দেখাই উচিত। অনন্যা বলে একজনকে নিয়ে গেছে। অনন্যা ওই যে রাকেশের বউ, হ্যাঁ ওই তো অস্ত্র তুলে দিল হাতে। হ্যাঁ কেন মারা হলো তাকে কি মনে করছেন? কেন মারা হলো সেটা তো আমরা জানি না। বড় মস্তান হবে এর জন্য আর কি। স্বামীটা ভালো ছিল, এবার তো ঘরে ছিল, ফোন করে রেখে নিয়ে আসছে, দেখে ফোন করে বসতে যাচ্ছিল, বরাবর বারবার ফোন করে 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 পাঠিয়ে নিয়ে আসছে। এখানটা আমার বয়স কোথাও ঝামেলা যায় না, কিছু করে না। ভালো লোকের কেন পাড়ার লোককে জিজ্ঞাসা করুন, যদি ওই ছেলেটা যদি খারাপ হয় পুলিশ যা শাস্তি দেবে তার মাথা নেবে। নাম কি, টাইটেল কি? জয়দেব রায়, ঠিক তো? এলাকায় কিন্তু একটা ব্যাপক উত্তেজনা রয়েছে, পরিস্থিতি রয়েছে। জগদ্দল থানা পুলিশ ইতিমধ্যে একজনকে আটক করে রয়েছে। সকাল থেকে যেটা বলা হচ্ছে কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারে, কিন্তু এই মুহূর্তে অনন্যা মণ্ডল নামে এক মহিলাকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে গিয়ে আটক করে নিয়ে গেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই ঘটনা কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু উঠে আসছে। আসল কারণ কি এই ঘটনার পেছনে সেটা কিন্তু তদন্ত করে যাচ্ছে জগদ্দল থানা পুলিশ। বেশ, নজর রাখো দেবপ্রিয়, আপাতত ধন্যবাদ।
কালকে রাত্রি দুটো ক্রিমিনাল একটা ছেলেকে ধরে মেরেছে, আমাকে দৌড়ে যেতে হয়েছে। আর ওই ক্রিমিনালদের কাছে এগেনস্টে রোজ মামলা হয়, আর পুলিশ কিছু করে না। এই পার্থ ভৌমিক ওদেরকে বাঁচিয়ে রেখেছে।